फिर चलेगा। अच्छा जब रेन नहीं होगा, पानी कम होता है इस टाइम। গুড মর্নিং ফ্রম গরুমারা। এখন বাজে 6টা 4 আর আমরা এখন ডিসাইড করতে পারছি না যে ঝালংয়ে যাব না বক্সার দিকে চলে যাব, কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালে উঠেও এখনও পুরো মেঘ। ওয়েদারের কন্ডিশন এই যে ঘন কালো মেঘ। তো এই হচ্ছে ব্যাপার। ওয়েদার প্রেডিকশন দেখাচ্ছে এখন এই পুরো এলাকাটা জুড়ে বৃষ্টি হবে। তো দেখি এখন কি করা যায়। সবাই আপাতত রেডি হয়ে যাচ্ছি। রেডি হওয়ার পরে একটুখানি ক্লিয়ার হলে বা ফোন টোন করি যেখানে যাওয়ার কথা, কন্ডিশন কেমন ওয়েদারের। সব থেকে হচ্ছে রাস্তার কন্ডিশন কী হবে। আর তার থেকেও বড় ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে আমাদের এখান থেকে যাওয়ার পর 2-3 দিনে ওয়েদার কন্ডিশন কেমন হবে, কারণ ফেরার ব্যাপারটাও চিন্তা করতে হচ্ছে। তো দেখা যাক কী হয়। গুড মর্নিং এভরিওয়ান। অলরেডি আমাদের এখন টি টাইম চলছে, আমরা এই বেরোবো। স্বাগত অলরেডি রেডি। সকালবেলা যেমন বললাম মেঘ ছিল পুরো, এখন আস্তে আস্তে একটুখানি কেটেছে, সূর্য দেখা পেয়েছি, কিন্তু এখনো মেঘলা ভাবটা কাটেনি, আবার মেঘ আসছে, সত্যিকারেরই মেঘ আসছে। তো দেখা যাক, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এগ টোস্ট, আমরা জাস্ট খাবো আর বেরিয়ে যাব। এখন সূর্য উঠে গেছে। এখন রোদ উঠে গেছে, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, দিয়ে গাড়িতে দেখা হচ্ছে। তো ওরা এখনো রেডি হচ্ছে। আমি দেখলাম একটা ব্যাগ, আর এই ব্যাগটা ঢুকিয়ে দেবো, আর হচ্ছে বিলটা এখানে ক্লিয়ার করে দেবো। ওখানে কিছু সময় যাবে, তো ততক্ষণ এইগুলো করতে করতে ওদের রেডি হওয়া হয়ে যাবে। স্টেটা ভালোই ছিল, লোকজনও ভালো। গাড়ি কালকে সারা রাত পুরো বৃষ্টিতে ভিজেছে, কিছুটা ওয়াশ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি তো হয় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ট্রাভেলগ। এই জাস্ট নাও মুটি থেকে চেক আউট করলাম। এখন ঘড়িতে বাজে 8টা 13, আর এখন আমরা রওনা দিয়েছি। আপার প্যারেনের একটা কটেজ আছে, সেখানে গিয়ে স্টে করব। তো এখানে তো খুবই ভালো লাগলো। আগের ব্লগে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে রুম কেমন ছিল, বাকি এমনি খাওয়া দাওয়া কেমন ছিল। তো সব পারফেক্টই ছিল, আমরা খুব মজা করেছি। তো আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রিভার বেডে গিয়ে ওখানে আনন্দ করা। ওখানে চিনি তো খুবই মজা করেছে। তো এরপর আমরা আপার প্যারেনের দিকে রওনা দিয়েছি। আমরা এই মুহূর্তে 31C হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। তো এখান থেকে মোটামুটি 33 কিলোমিটার মতন বাকি আমাদের যে হোটেল বুক করা হয়েছে। ওয়েদার এখনও সাপোর্ট করছে, সানি ওয়েদার আছে মোটামুটি। কালকে রাত্রিবেলা
যেরকম ওয়েদার হয়ে গেছিলো বা আজকে সকালবেলাও যেরকম মেঘ ছিল, ভেবেছিলাম প্ল্যানটাকে চেঞ্জ করে বক্সা জয়ন্তী আবার প্ল্যান করতে হবে, কারণ পাহাড়ে মোটামুটি আমার বলতে গেলে এটা ফার্স্ট টাইম। আমাদের ওখানে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে একবার দুবার চালিয়েছি, কিন্তু পাহাড় মানে ফুল ফ্লেজেড যে পাহাড় বলে সেইটা কিছুটা অংশ আমরা এই ট্রিপে পেতে চলেছি। তো বৃষ্টি বললে আমি রিস্ক নিতাম না। বক্সা জয়ন্তীতে এই সময় একটাই প্রবলেম, সেইটা হচ্ছে ওখানকার কোনো হোটেলে, অ্যাটলিস্ট আমি তো ফোন করে যতগুলোকে ফোন করেছি হোটেলে, আমরা কোনোটাতেই এসি ফেসিলিটি পাইনি। তো এইটা একটা আমাদের টেনশন ছিল যে বৃষ্টি হলো, আমরা ওইদিকে প্ল্যান চেঞ্জ করে নিলাম, গিয়ে হয়তো রোদ উঠে গেল, তো তখন গরমে থাকা যাবে না। তো যাই হোক, ওয়েদার সাপোর্ট করে দিয়েছে। এখন আমরা ঝালদহেরই পথে আপার প্যারেনে আমাদের হোটেল বুক আছে। ওনারকেও আমরা ফোন করলাম, হোটেল ওনার ওখানে যে আছে, ওরা বললো বৃষ্টি মাঝে মাঝে হয়েছে কাল, এখন ঠিক আছে, রোড কন্ডিশন ঠিকঠাকই আছে। রোড পুরো স্মুথ রোড, দারুণ লাগছে চালাতে। বাঁদিকে জঙ্গল, এটা চাপড়ামারি জঙ্গল, ম্যাপে ওটাই দেখেছিলাম, ডেন্স ফরেস্ট। আমরা মূর্তিতে কালকে যখন স্নান করছিলাম ওইখান থেকে চাপড়ামারি জঙ্গল একদম এন্ডটা দেখা যায়। আজকে ওটাকেই একটা অন্য পার্টে এসে ক্রস করছি। আমরা একটা জাংশন পয়েন্টে এখন দাঁড়িয়ে। ঝালং এখান থেকে 24 কিলোমিটার, বিন্দু 33 কিলোমিটার, আর তেলিপাড়া এইটার ব্যাপারে আমি জানি না। আমরা ঝালং আর বিন্দু কভার করব। আলিপুরদুয়ার, মূর্তি, লাটাগুড়ি রাইট সাইডে দেখাচ্ছে, আমাদের যেতে হবে লেফট সাইডে। গুগল ম্যাপও তাই বলছে, এখান থেকে আমরা লেফট নেব। কুমানি 12 কিলোমিটার, এখানেও একটা মোড় আসতে চলেছে। কুমানি থেকে আমাদেরকে একটা টার্নিং নিতে হবে, যা দেখেছি ম্যাপে। পুরো ঘন জঙ্গল। আই গেস এই রাস্তাটাই খুব খারাপ ছিল কিছুদিন আগে। আমরা যে ভিডিওগুলো দেখছিলাম ইউটিউবে, আগেও যারা এসছে মোটামুটি 1 বছর আগেকার ভিডিওতেও দেখেছি, এইটা মনে হচ্ছে ওই রাস্তাটাই। আর রোড কন্ডিশন একদম ভালো হয়ে গেছে, নিশ্চিন্ত। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। রাস্তার কন্ডিশন খুব খারাপ নয়, তবে ফিনিশিং না দেওয়া যে রাস্তাগুলো হয় একটু পাথরে, ওই রকম লাগছে। এখন চিনি খাচ্ছে, ওকে পুরো ট্রিপটাতে ওকে ঠকানো হচ্ছে। আইসক্রিম বলে গরম জল, গরম দুধ দিয়ে একটুখানি কিছু মানে আমুল দুধ দিয়ে কর্নফ্লেক্স খাওয়াচ্ছে, দিয়ে আর ও নাচছে আইসক্রিম আইসক্রিম করে। ওই দেখো আইসক্রিম। আমরা আর একটা জাংশনে চলে এলাম। এইখানটাতে একটা মোড় আছে। ঝালং, বিন্দু এগুলো আমার রঙ্গ রাইট সাইডে। ঝালং এখান থেকে দেখাচ্ছে 12 কিলোমিটার, বিন্দু 21, রঙ্গ 19। তো আর বাঁ দিকে গেলে সামসিং, আর জায়গাটার নামটা ভুলে যাচ্ছি। আর এখানটাতে ওই জায়গাটাতেই চালসা। হ্যাঁ, চালসা দিয়ে ঢুকলে এই রাস্তাটা ঢুকছে, এই রাস্তাটা। আর আমরা যাব ডান দিকে। 7 পয়েন্ট যখন দেখতে আসবো, আবার আমরা এই রাস্তাটা দিয়েই পেরোবো সামসিংয়ের জন্য। তো আপাতত আমাদের ডান দিকে যেতে হবে, ম্যাপও তাই দেখাচ্ছে। কাটা হয়েছে না, এটা কাটা হয়েছে, হয়তো রাস্তা হবে। আর আমাদের এই দিকটা এরকম ন্যারো প্যাচ একটা।
আমরা একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি। এখন আমরা আছি খুনিয়া ঝালং রোডে। সামনে সামনে পাহাড়, এবার পরিষ্কার দেখা যাচ্ছে। প্রথম পাহাড়ের ভিউ আমাদের এই ট্রিপে। রাস্তায় কাজ হচ্ছে ঠিকই, কিন্তু যে কোনো একটা দিক পরিষ্কারভাবে ছাড়া আছে। চিনি মাউন্টেন, আমাদের পাহাড়ের ফার্স্ট ওঠা শুরু হলো এখান থেকে। সামনে একটু অফ রোড, রাস্তাটা খারাপ আছে। হেয়ারপিন বেল্ট, রাস্তা ভালোই খারাপ এই জায়গাটা। আমাদের হাইওয়ে বা সিটির থেকে পাহাড়ে এসে চালাতে একটাই খুব নিশ্চিন্ত লাগে, এখানে ড্রাইভাররা খুব রেসপন্সিভ হয়। মানে কিছু অসুবিধা মানে বুঝতে পারলেই ওরা সাইড দিয়ে দেয়। গৈরিবাস ধাবার অ্যাড, মানে গৈরিবাস ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছে মনে হচ্ছে। এখান থেকে রাইট সাইড নিতে হবে। রাস্তা ভালো পেলাম এতক্ষণে। এখানে আমরা চাটা খেয়ে নিই, আর ভিউ পয়েন্টের সাথে দেখা হয়ে যাবে, তারপর আবার বেরোবো। আমরা এখন গৈরিবাস ভিউ পয়েন্টে, এখানে চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এই সাইড দিয়ে এলাম আমরা, লেফট সাইড দিয়ে, এই জায়গাটা দিয়ে। আর এখন যাব আমরা এই সাইড দিয়ে। আর বেশি দূর নয় আমাদের যে হোটেল বুক করা আছে।
দুটো সেম কালারেরই কার, বাট এটা আমাদের। এখানে আমরা একটু চা খাবো, আর স্বাগত মোমো অর্ডার দিয়েছে, একটু মোমো খাবে। ও চাই আগে খেয়ে নিল, মোমো না খেয়ে। চিনির অলরেডি খাওয়া হয়ে গেছে গাড়ির মধ্যেই। পাহাড়ের স্টার্টিংয়ে মোমো শুরু হয়ে গেছে আমাদের। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতন আছে, এখান থেকেই মোমো অর্ডার করলাম। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। ওই দিকের পাহাড়ে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে বা কিছু, কারণ প্রচুর মেঘ এসে নেমেছে দেখছি। দারুণ না? এখান থেকে মোটামুটি হোমস্টেগুলো শুরু হচ্ছে, পরপর এখানে হোমস্টে আছে। আমাদের হোমস্টে আর 4 কিলোমিটার। এই ব্রিজগুলো বেরোতে দারুণ লাগে। বাঁদিকে হেয়ারপিন বেন্ড।
बिंदु से? जो टनल है हाँ। वहाँ से 8 किलोमीटर है। अंदर में वो बिंदु में डैम है, वहाँ से पानी अंदर टनल बना के आता है। 2 नंबर हाइड्रो है, यहाँ तक आता है। यहाँ ये से जलढाका हाइडल प्रोजेक्ट कालिम्पोंग। और यह 400 मशीन है। अच्छा 400 मशीन है, अभी 200 चल रहा है रेनू सीजन में, और सबसे चलेगा अच्छा जब रेनू सीजन नहीं होगा, पानी कम होता है, उस टाइम 1 से 200 चलता है। ঠিক, থ্যাংক ইউ। আমরা এখানে জলঢাকা হাইডেল প্রজেক্টের এখানটাতে একটু দাঁড়িয়েছি, আর চিনি এবার বেরোনোর চেষ্টা করছে, ওর আর ভাল লাগছে না, জামা কাপড় খুলে দিয়েছি। এইখানে নদী, দারুণ ভিউ পয়েন্ট একটা। প্রচণ্ড নয়েজ আসবে এই ভিডিওটায় জানি, কারণ নদীর আওয়াজ বিশাল এখানে হচ্ছে মোটামুটি, আর তার সাথে উইন্ড নয়েজও আছে। চিনি কালকে মূর্তি রিভারে চান করে প্রচণ্ড এক্সাইটেড ছিল, ও ভাবছে যে এখানেও আমরা হয়তো চান করবো। ওকে আমি বললাম যে আমার সাথে যেতে গেলে, আমার সাথে যদি যেতে চাস তাহলে জামা পরতে হবে। সঙ্গে সঙ্গে নিজেই পরে নিল, নিজেই তাড়াতাড়ি হাত ঢোকালো, প্যান্টটা নিজেই পরে নিল। রাস্তায় এখনও চালাতে সেরকম কোনো অসুবিধা হয়নি, কনসিডারিং ইজ মাই ফার্স্ট টাইম ইন দ্য হিলস। অ্যান্ড পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে চালিয়েছি, বাট তোমরা যারা পুরুলিয়া গেছো জানো বেশ ভালোই চওড়া রাস্তা ওখানকার। তো আই ওয়াজ কোয়াইট স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য রোড কন্ডিশন ইয়ার, বিকজ কতটা ন্যারো হবে আমার ওইটা খুব টেনশন হচ্ছিল, বাট ইট ইজ কোয়াইট গুড। তো যারা প্রথমবার গাড়ি নিয়ে আসবে এখানে, বেঝিঝক চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ক্লিয়ারলি এখানে বলছি এটা আমার ফার্স্ট টাইম, তো আমি যখন আসতে পারছি তোমরাও আসতে পারবে, কোনো চিন্তা নেই। রাস্তার কন্ডিশন ঠিক আছে, লোকজনরা খুব হেল্পফুল। এক জায়গায় জল জমেছিল, ওইখানটায় পেরোবো কি পেরোবো না বুঝতে পারছিলাম না। দ্য লোকাল পিপল শেয়ার গাইডেড আস সো ওয়েল, কোনো অসুবিধা হয়নি। এই এই হোটেলটার বা হোমস্টেটার কথা তো তোমরা ভিডিওতে অনেক দেখে থাকবে। এইখানে আমরা পাইনি এবারে আনফর্চুনেটলি আমাদের স্টে। সো এই আরজে হোমস্টের যে ওনার রোহিত, ওই আমাকে এই রিসর্টটার সন্ধান দিয়েছিল যেখানে আমরা যাচ্ছি, মাউন্ট ভিলা জলঢাকা। পাহাড়ের ওপরে মেঘ দেখা যাচ্ছে, একদম লাগোয়া মেঘ জমে আছে একদম। প্রচণ্ড স্টিপ রাস্তাটা। আমাদের 1 নম্বর আর 2 নম্বর বেশিরভাগ টাইমই এখন 1 নম্বরে চলছে গাড়ি। একটু মোমেন্টাম থাকলে 2 নম্বরে যেতে দিতে পারবে, 3 নম্বর ইম্পসিবল এখানে। মানে আমাদের হুন্ডাই স্যান্ট্রো এখনো অবধি দারুণ পারফর্ম করেছে।
এয়ারপিন পেনটা একটা, এইসব জায়গাগুলো 1 নম্বর ছাড়া উঠে যাবে না। একটাই মনে হচ্ছে রাস্তাটা খুব ভালো। একটাই, হ্যাঁ, রক্ষে যে রাস্তা খুব ভালো। পাহাড়ি কুকুর, একটা ডগি, এরা খুব ফ্রেন্ডলি হয়। খুব স্টিপ হিল, কন্টিনিউয়াস স্টিপ। মাউন্ট ভিলা এইদিকে না? মাউন্ট ভিলা হোমস্টে। ঠিক আছে। हाँ हाँ हाँ, अब रास्ता ठीक है ना? अच्छा, हाँ हाँ, just 1 minute away from our homestay and it's 400 meters left only. পুরোপুরি একটা অফবিট লোকেশনের মতন।
সো ফাইনালি আমরা জলঢাকাতে মাউন্ট ভিলা হোমস্টেতে চলে এসেছি। রাস্তা এইখানটা ওঠার সময়টা দারুণ স্টিপ, তো যাই হোক সেফলি পৌঁছে গেছি আমরা। নামার সময় তো আর অত অসুবিধা হবে না। তো চলো ভেতরে যাই। তো এই দুটো রুম আমাদেরকে দিয়েছে, একদম নিচে কতটা ওপরে বুঝতেই পারছো। এখানটায় একটা ওয়াচ টাওয়ার মতন বানানো আছে। এই প্রপার্টিটার মধ্যেই আমাদেরকে যেতে হবে ওই জায়গাটায়। আমাদের এই রুম মাউন্ট ভিলা হোমস্টের, খুব নিট অ্যান্ড ক্লিন। আর চিনির চান হয়ে গেছে। রুম থেকে বেরিয়েই এইরকম একটা ভিউ, পুরো পাহাড় চারদিকে একদম। এই পাহাড়গুলো হচ্ছে ভুটানের পাহাড়। আর হাওয়া ঠান্ডা আছে, গরম মানে নর্মাল ওয়েদার। খুব ভালো করে ডেকোরেট করা আছে পুরো জায়গাটা। বিকেলবেলা চেষ্টা করব এখানটায় গিয়ে বসার। আর এখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে, আরও বোধহয় প্রপার্টিটা এক্সটেন্ড হচ্ছে এখানটা। তো লাগেজ খুলে গেছে অ্যাজ ইউজুয়াল। এখানে এসি নেই, বাট দরকারও পড়বে না। হোটেল ওনার আমাদের বলেছিল যেমন মিলে গেছে। এটা কাঠের ছাদ, পুরো সিলিংটা পুরো কাঠ দিয়ে করা। তুমি খাবে? তোমাকে বানিয়ে দেবো এরকম? এই মুহূর্তে আমরা চলে এসেছি মাউন্ট ভিলা হোমস্টেতে, যেটা জলঢাকায় আছে। আর এটা আপার প্যারেন্ট যদিও। তো এখান থেকে আমি পুরো লোকেশনটা দেখাচ্ছি, অসাধারণ। দেখো তোমরা সবাই, পাশাপাশি দুটো কটেজ নিয়েছি। ওই দিকটা হচ্ছে ভুটান, আর এইদিকে আমরা আছি। কেমন লাগছে? এটা হলো আমাদের রুম। স্বাগতর অলরেডি স্নান হয়ে গেছে এসে। এখানে একটা ডাবল বেড আছে, পাশে একটা ছোট্ট টেবিল। এখানে কম্বল দিয়েছে, যদিও লাগবে না বলে সাইডে রেখেছি। এখানে তোমার চাটা করার জন্যে কেটল দিয়েছে, তো আমার কাজে লেগে যাবে চিনি গরম জল করার জন্যে। আচ্ছা, এখানে আর একটা ছোটো টেবিল আছে। এখানে মিরর আছে সামনে। এখানে আবার একটা বসার জায়গা আছে, অনেকগুলো কুশন দিয়েছে, এখানে শোয়াও যেতে পারে। আচ্ছা, এটা আছে ওয়াশরুম। ওয়াশরুমে ট্যাপ ওয়াটার ঠিকঠাক আছে। এখানে শাওয়ার দু রকমের দিয়েছে, হ্যান্ড শাওয়ার আছে। চিনি যদিও হ্যান্ড শাওয়ারে স্নান করলো। বাথরুম খুবই ক্লিন। এখানে একটা মিরর, ওয়াশ বেসিন, এখানে জামা কাপড় রাখার জন্যে স্ট্যান্ড আছে দু রকম, খুবই পরিষ্কার। আর একটা আমাদের স্লিপারও দেওয়া হয়েছে। তো খুবই ভালো লাগলো এখানটা এসে, কারণ ওই যে সেম জিনিস, ক্লিন পরিষ্কার থাকলেই হবে। ছোট হোক বড় হোক জায়গা, ওই নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু পরিষ্কার যেন থাকে। তো খুবই পরিষ্কার, আর চারিদিকটা এতটাই ভালো যে মনটা আনন্দ হয়ে যাবে। এখানে বিকেলবেলা বসে সুন্দর করে চা বাইরে দেখতে দেখতে আমরা খেতে পারি, খুবই এনজয় করব। তো দেখা যাক, বাকি এরপর লাঞ্চ করব। লাঞ্চ বলে দিয়েছি অলরেডি, ভেজ নন ভেজের ব্যাপার। চিনির জন্য একটু আলাদা করে অর্ডার দিয়েছি। হ্যাঁ, আর দেখা যাক লাঞ্চের সময় আবার দেখা।
আজকে আমাদের হুন্ডাই সেন্ট্রো দারুণ পারফরমেন্স দিয়েছে, পুরো ফুল লোডেড প্যাকেজ মানে লাগেজ, আর আমরা 4 জন অ্যাডাল্ট, তাও যা স্টিপ চড়াই ছিল কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, 1 নম্বর গিয়ারে একটু বেশি চালাতে হয়েছে, বাট অ্যামেজিং পারফরমেন্স, কোনো রিগ্রেট নেই গাড়িটাকে নিয়ে। সো ছোটোখাটো পাহাড়ের ট্রিপ এবার করাই যেতে পারে। আশা করছি দারিংবাড়ি, মহেন্দ্রগিরি, দেওমালি এইসব সাইডগুলো যাওয়ার এবার চেষ্টা করব। ওইগুলো তো আরও স্মুথ রাস্তা, এর থেকে অনেক অনেক স্মুথ। চলো এবার আমরা লাঞ্চ করে নেবো। এখানে একটা বসে খাওয়ার জায়গা আছে এই হোমস্টেতেই, এখানে একটা বসে খাওয়ার জায়গা আছে, ডাইনিং প্লেস আছে, আর এইখানটাতে ইউনিক স্মল একটা করে স্পেস করা আছে, আর সামনেই এরকম রাস্তা, তারপরে জঙ্গল আর পাহাড়, দারুণ লোকেশন। লাঞ্চ চলে এসছে আমাদের, ভাত, পাঁপড়, ডাল, আলু ভাতে, ঢেঁড়সের তরকারি না ঢেঁড়স ভাজা, বাঁধাকপি, আর মাছ আসছে। মাছ আর স্যালাড। চিনি বসতে দিচ্ছে না, ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হচ্ছে এখন। সামনে এখন পুরো মেঘ চলে এসছে পাহাড়ে। এখন মোটামুটি 5টা বাজে। পুরো মেঘ চলে এসছে আর জোরে বৃষ্টি পড়ছে। এর মধ্যে আমরা চেষ্টা করছি একটা টাইম ল্যাপস নেওয়ার, ছাতা বেঁধে দেওয়া হয়েছে এইখানে, ট্রাইপডে করে মোবাইলকে সেট করা হয়েছে একটা, দেখা যাক কেমন আছে। বিকেলবেলা আমাদের স্ন্যাক্স চলে এসছে, পকোড়া আর চা, আর বৃষ্টি পড়ছে বাইরে। সন্ধে হয়ে গেছে, এখন ঝিঝি পোকার শুধু ডাক পেছনের জঙ্গলটা থেকে, কিছুই দেখা যাচ্ছে না। আর এই আমাদের দুটো রুম, দূরে পাহাড়ে আস্তে আস্তে লাইটগুলো জ্বলছে। আমাদের ডিনার হয়ে গেছে আর এবারে শুতে যাবো। তার আগে সব ডেটা কপি করছি। ব্যাপার হচ্ছে আজকে বিকেলবেলার দিকে নাকি আমরা যে রাস্তা দিয়ে এলাম আজকে সকালবেলা, তোমরা দেখেইছো, এখন রাস্তার কন্ডিশন নাকি খারাপ হয়ে আছে, কাল সকাল থেকে কাজ শুরু হবে আবার।
তো দেখা যাক কি হয়। কালকে আমাদের সাইট সিইং করার কথা আছে এখানে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। সো দ্যাটস ইট ফর নাও। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।